আপনি আপনি এনে এত রাইতে কেন আইছেন? কি করতেছেন এই জায়গায়? তুমি ভয় পাইও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসি নাই। আমি একটা প্রশ্নের উত্তর জানতে আইছি। আপনি এখান থেকে চলে যান। আমার স্বামী দেখলে আমার সংসারটা ভেঙে যাইব। না না না, আমি তোমার সংসার ভাঙতে আসি নাই। তুমি খালি আমার কও, আমার বাপ মা, আমার সন্তান কই, তারা কোথায়? আমি জানি না বাপ মা আপনার সন্তান কই আছে। আপনি যদি আমার একদিনের জন্য ভালোবাসা থাকেন তাহলে এই মুহূর্তে এই জায়গা থেকে চলে যান। চলে যান, আপনি এই জায়গা থেকে চলে যান। আমার বাপ মা, আমার সন্তান। আমি সারাটা জীবন তোর লাগে খাটনি করছি, তোর এত বড় করছি, সুখে রাখতে পারি নাই। আজ আমাকে সুখে লেগে এই বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে, আপনজন ছেড়ে কোন দেশে যেতেছিস ব্রাদার? সে দেশে চিনি না গাছ, চিনি না মারা মানুষ, কেমনে থাকবি, কি খাবি, কি করবি কিছু জানি না রে বাজার। তারপরও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ যেন তোর সুখে শান্তিতে রাখে, ভালো রাখে। কারো লাগে গন্ডগোল প্রসাদ মারামারি করিস না। তোমার বৌমাও সারাদিন কান্নাকাটি করে, আর তোমরাও যদি কান্নাকাটি করো তাহলে আমি যাবো কেমনে? আর ইতালিকে আমি প্রথম যেতেছি, আর লোকজন যায় নাই। যারা ইতালিতে গেছে এর মধ্যে অনেকেই এরকম আমার মতো অবৈধ পথে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে গেছে। তো তারা যদি ঝুঁকিটা না নিত তাহলে কি ইতালি যাইতে পারতো? এই যে কাশেম ভাই, উত্তর পাড়ার কাশেম ভাই, এখন দেখো কি সুন্দর বাড়ি করছে, দালান কোড়া করছে। কিন্তু যখন গেছিল ইতালি তখন তো সেও ঝুঁকি নিয়ে গেছিল। জীবনে যদি একটু ঝুঁকি না নেই মা, তাহলে কেমনে সফল হবো? তার বাপে এই সংসারটা লাগে না, যে জীবনটা শেষ করে দিচ্ছে। আমাকে কোনদিন কষ্টে রাখি নাই। আর তুই বড় হয়ে বুঝতে পারি না, এখন আমাকে লাগে বিদেশ যাইতে চাস, তাই না? বিদেশের মাটিতে যাইতে চাস, দেশ চাই না। কিন্তু আমার তুই আমাকে একটা মাত্র সন্তান, চোখের গল্প। তোর ছাড়া তো আমরা ভাবতে পারো বাবা। মা একটু বুঝার চেষ্টা করো। আমিও তো জানি যে সবাই জানে ঝুঁকি থাকা সত্ত্বেও কেন যায় সুখের আশা।